এটা কয় টাকার নোট? কতক্ষণ পিছনে তো দেখা যায়। এই 500 টাকার নোটটার সব জায়গায় ঠিক আছে, প্রিন্ট ঠিক আছে, এর বাইরে ফাইবার ঠিক আছে, এর কোনা কাঞ্চি মাপ যোগ, এটা কত জিএসএম আর থিকনেস আর ফিটনেস সব ঠিক আছে। খালি এক জায়গায় যে একটা মেলে না, 99টা মেলছে, একটা মেলে না। ভালো না খারাপ? জোরে কম, এটা চলবে? তা আপনি সব মানছেন, খালি ইসলামের হুকুমত মানেন না। হ্যাঁ, আবার উল্টে বলে কয় হুজুর আবার রাজনীতি করে, কয় ইসলামের নামে আবার রাজনীতি করে। নাউজুবিল্লাহ খান। আরে ইসলামটাই তো রাজনীতি। ইসলামটা কি ভাইরা? রাজনীতি কারে কয়? যেই নীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়, এই নীতিটার নাম কি? নীতি। নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি, এটার নাম কি? নীতি। রাস্তার ভিতরে বা পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ, এটার নাম কি? পথ। হাঁসের ভিতরে যেটা শ্রেষ্ঠ হাঁস, এটার নাম কি? হাঁস। ঠিক তদ্রুপ নীতির ভিতরে সর্বশ্রেষ্ঠ নীতি যেটা, সেটার নাম রাজনীতি। কথা ঠিক না? এটা তো আল্লাহর নবীর নীতি। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেন না? আচ্ছা, রাজনীতিবিদ কারে করে? যে এই নীতিটা নিয়ে কাজ করে, এই নীতির আদর্শটা বাস্তবায়নের চেষ্টা করে, তারে কি করে? যেমন আমাদের দেশে যারা বাইরে রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ে কাজ করছে, যেমন শেখ মুজিবুর রহমান সাহ, জিয়র রহমান শাহ, এরশাদ শাহ, এরপর বেগম জিয়া, এরপর শেখ হাসিনা, ওনারা কি রাজনীতিবিদ না? রাজনীতিবিদ না? কতক্ষণ? কারণটা কি? যেই নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই নীতি নিয়ে কাজ করছে এবং রাষ্ট্র পরিচালনাও কতক্ষণ। এই জন্য ওনারা কি বিদ? জোরে কর। আচ্ছা, এবার জিজ্ঞেস করি, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেন না? হ্যাঁ না, মনে হয় করেন। আল্লাহ নবী রাষ্ট্রীয় পরিচালনা করলে সে রাজনীতিবিদ না? কথা কয় না? যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর কি সত্য বলে না মিথ্যা বলে? এরা হলো সব তথ্য সন্ত্রাসী। কি সন্ত্রাস ভাইরা? সন্ত্রাস দুই প্রকার। কয় প্রকার? একটা হলো অস্ত্র সন্ত্রাস, আর একটা হলো তথ্য সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাসের মাধ্যমে মানুষ সামান্যভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। যেমন এই জায়গায় যে কয়টা মানুষ আছেন, যদি AK-47 কয়েকটা দিয়ে ব্রাশ ফায়ার শুরু করে, এই মানুষ কয়টা মারা যাইবে, অন্য জায়গার মানুষ মারা জোরে কন। কিন্তু তথ্য সন্ত্রাস এমন জিনিস, এই তথ্য সন্ত্রাস দিয়ে গোটা দেশকে ধ্বংস করে ধ্বংস। কি কথা ঠিক না? আজকে গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করছে এই আমেরিকা শুধু তথ্য সন্ত্রাস দিয়া। এরা মুসলমানদেরকে জঙ্গি বানাইছে। এরা টুইন টাওয়ার নিজেরা ধ্বংস করিয়া মুসলমানের গাড়ির উপরে চাপাইছে। কথা কয় না? নিজেদের বিল্ডিং, নিজেদের পাইলট, নিজেদের এরিয়া। যেদিন টুইন টাওয়ার ধ্বংস হয়, সেদিন ইহুদি ছিল 4,500 উপরে কর্মচারী, একটাও উপস্থিত ছিল না। কি কথা ঠিক না? নিজেদের এরিয়া, নিজেদের প্লেন উড়াইয়া নিজেরা ধ্বংস করিয়া এই দায় চাপাইছে মুসলমানের উপরে। এইটা কি সন্ত্রাসী? জোরে কর, আরো জোরে কর। এই তথ্য সন্ত্রাসী দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের রক্ত চষতেছে। কথা ঠিক না? মানবাধিকারের স্লোগান দেয়, অথচ মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহরজারি করিয়ে বলাইছে। কোনো মানবাধিকারের কথা নেই। কথা ঠিক না? আফগানিস্তানে 20 বছর বোমা মারিয়ে মুসলমান হত্যা করছে, সেটা তো নিজেরাই করছে। সে জায়গায় মানবাধিকার লঙ্ঘন? কথা কয় না? ফিলিস্তিনের শিশু পর্যন্ত হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন জোরে কান হয়? ওরা হইল তথ্য সন্ত্রাসী করতেছে। কি কথা ঠিক না? এই তথ্য সন্ত্রাসী করিয়া মুসলমানদেরকে জঙ্গি বানাইয়া সারা পৃথিবীটা লুটপাট করিয়া খাইতেছে। কারণ ওরা জানে মুসলমান যদি এক হয়, কথা কয় না, মুসলমান যদি তাদের যে শক্তি আল্লাহ পাক দান করছে, এইটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে পৃথিবীর সমস্ত রাজত্ব চলে আসবে মুসলমানের হাতে। পৃথিবীতে আল্লাহ পাক রাজত্ব করার জন্য যা কিছু দরকার সব আমাদেরকে আগেই দিয়ে রাখছেন। কি কথা ঠিক না? এই পৃথিবী নিয়ন্ত্রণ করতে লাগে কি? তেল।
কি লাগে? কাদের হাতে? জোরে কন, কি জানিয়ে কন না জানিয়ে কন? এই মুদ্রা নিয়ন্ত্রণ করতে লাগে স্বর্ণ, কাদের হাতে? জোরে কয় না। ওই ইউরোপিয়ান দেশে 70 মাটি ঘটলো তো বাইরে একটা খনি পাওয়া যায় না, সব খনি দিয়ে দিয়েছে আল্লাহ কাদেরকে? এখন নিয়ন্ত্রণ করার জন্য লাগতেছে লিথিয়াম। আফগানিস্তানে যেই পরিমাণে লিথিয়াম পাওয়া গেছে ভাইরা, যার দাম হইল কমপক্ষে 3 ট্রিলিয়ন মার্কিন ডলার। সুবহানাল্লাহ কয় না? কাদের হাতে? রাবার ছাড়া কোনো যন্ত্রাংশ চলবে না। প্লেন বলেন, ট্রেন বলেন, হেলিকপ্টার বলেন, যা বলেন, মেশিনারি যা বলেন, রাবার ছাড়া হবে? জোরে কন হবে? এই রাবার উৎপাদন করে কারা? জোরে কয় না। ইন্দোনেশিয়া যদি রাবার উৎপাদন বন্ধ করিয়া দেয়, তাহলে এই তারের যে কাভারটা লাগাইছে ইনসুলেশন, এই ইনসুলেশন, এই তারের ভিতরে যে কপার আছে, কপারের চেয়ে অনেক বেশি দামি হয়ে যাবে, শুধু যদি ইন্দোনেশিয়া রাবার উৎপাদন বন্ধ করে। এও আল্লাহ দেশে কাদেরকে? শুধু তাই না, সুয়েজ খাল, যে সুয়েজ খালের কথা তো এখন ভালো করে শুনছেন আপনারা। যখন হরমুজ প্রণালী নিয়ে কথা হয়েছে, ইরাকে এবং আপনার ইরানে আর ইসেজের যুদ্ধ হয়েছে, কি বলে, ইসরায়েলের সাথে আগ্রাসনের এই বিষয়গুলা, সুয়েজ খাল আর হরমুজ প্রণালী সম্পর্কে এখন সাধারণ মানুষও জানছে, কথা ঠিক না? এই সুয়েজ খালটা কি? এটা হলো একটা বারানি খাল। কি খাল? এই বারানি খাল দিয়া ইউরোপিয়ানরা আমাদের এই সব দেশের মধ্যে আসে, বড় বড় ওই যে আপনার সামুদ্রিক জাহাজ, মাদার ভেসেল, এই মালামাল নিয়ে সুয়েজ খাল দিয়ে বাড়াইয়া তারপর আমাদের এদিকে আসে। যদি সুয়েজ খালটা না থাকতো, তাহলে সে আটলান্টিক মহাসাগর, বারমুদা ট্রায়াঙ্গেল, এরপরে আপনার আছে বরফের এরিয়া, অ্যান্টার্কটিকা, যেসব জায়গায় সব সময় তুফান চলতে থাকে, সব সময় বজ্রপাত হইতে থাকে, আর বারমুদা ট্রায়াঙ্গেলের আশেপাশে গেলে তো সব ক্রাশই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সবাই কোথায় যায় তাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই বিপদগামী এরিয়া পাড়ি দিয়া হাজার হাজার কিলোমিটার ঘুরিয়া আমাদের সব অঞ্চলে এই মনে চাইলি যে যুদ্ধ জাহাজ পাঠাইয়া দেয়, ফুডুর ফাডুর। ইরাকের মধ্যে যুদ্ধ জাহাজের গাড়ি বানাইয়া, ইরানের ভাইরা কুয়েতের মধ্যে গাড়ি বানাইয়া ইরাকের ধ্বংস করছে, কথা ঠিক না? পাকিস্তানে গাড়ি বানাইয়া আফগানিস্তানে ধ্বংস করছে, কথা কয় না? এই যে যুদ্ধ জাহাজ পাঠায় আর ফুডুর ফাডুর ওরা ফাইজলামি করে, এই সব ফাইজলামি বন্ধ হইয়া যাইবে যদি খালি সুয়েজ খালটা বন্ধ করিয়া দেয়। এই সুয়েজ খালটাও আল্লাহ দিয়ে দিয়েছে মুসলমানদের হাতে। জোরে কোন সুবহান। এই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করার ক্ষমতা কাদের হাতে? জোরে কোন। এইটা কপাল পোড়া মুসলমানে জানে না, কিন্তু ওরা ঠিকই জানে। এই জন্য যত ষড়যন্ত্র, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এই মুসলমানদের আদর্শকে ধ্বংস করার জন্য ওরা খরচ করেছে, কি কথা ঠিক না? এদের মধ্যে মুসলমানদের মধ্যে থেকে কিছু দালাল বানায়, কিছু মির্জাফর বানায়। এদের মাধ্যমে কেউ বলে আমি সেকুলার, আমি ডেমোক্রেট, আমি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, কথা ঠিক না? এদের পিছনে হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করে। সারা বিশ্বের মিডিয়াগুলো ওরা নিয়ন্ত্রণ করে, কারণ জানে খোদা না খাস্তা যদি মুসলমান একবার জাগিয়ে ওঠে তাহলে তো ওদের আর বাদবাড়ি চলবে, জোরে কোন চলবে। এই মুসলমানদেরকে দাবানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র, কথা ঠিক না? কিন্তু মুসলমান এমনই এক জাত, সুবহানাল্লাহ, যত ষড়যন্ত্র করুক মুসলমানদেরকে দাবানো যাবে, জোরে কোন যাবে। গ্রিক আদর্শ বলেন, রোম আদর্শ বলেন, ক্যাথলিক আদর্শ বলেন, এই যত আদর্শ, সেকুলার আদর্শ বলেন, সমাজতান্ত্রিক আদর্শ বলেন, যেগুলো আসছে, যেই নেতারা নিয়ে আসছে ওই নেতাও শেষ, তার আদর্শ, কথা কয় না? একসময় রাশিয়ার সমাজতন্ত্র সারা পৃথিবীতে প্রভাবিত ছিল। সমাজতান্ত্রিক কিছু দল আমাদের দেশে এখনো আছে। সমাজতন্ত্র রাশিয়ার প্রধান মূল তাদের হলো থিম, কিন্তু এখন সমাজতন্ত্র কি দুনিয়া আছে? বিলুপ্ত হয়ে গেছে না, কথা কয় না? বিলুপ্ত হয়ে গেছে না? একসময় খুব প্রভাবিত ছিল, এখন গণতন্ত্রের চেয়েও বেশি।
অনেক বেশি। বিদায় হয়ে গেছে, ফিরিয়ে আসার সুযোগ, সম্ভাবনা, জোরে কোন সম্ভাবনা। একসময় রোম আদর্শ খুব প্রভাবিত ছিল, রোমানিয়ান আদর্শ, শুনছেন না? কথা কয় না। বিদায় হয়েছে, ফিরিয়ে আসার সুযোগ আর কোনোদিন ফিরিয়ে আসবে? জোরে কোন আসবে? একসময় গ্রিক আদর্শ খুব প্রভাবিত ছিল এই পৃথিবীতে। গ্রিক আদর্শ জানেন তো আপনারা? কথা কয় না জানেন? কেমন বম বম আওয়াজ হয়, কথা কইতে আরাম পাইতেছি। এই গ্রিক আদর্শ আমাদের পৃথিবীর থেকে বিদায় হয়েছে। ওই যে গ্রিক দেবীর মূর্তি বসাইছিল, মনে আছে? কোন জায়গায়? সুপ্রিম কোর্টের সামনে। কোথায়? কতক্ষণ? অর্থাৎ গ্রিক আদর্শে দেশ পরিচালিত করবে, একটা শয়তানি শুরু করছে। এক উল্লাঙ্গ মহিলার মূর্তি বানাইয়া সুপ্রিম কোর্টের সামনে নামাই লাগাইছে। 92% মুসলমানের দেশে। সামান্য কিছু মানুষ আমরা প্রতিবাদ করছি, আল্লাহর রহমতে ওখান থেকে একটা সরাইতে বাধ্য হয়েছে। কি কথা ঠিক না? যে মানুষগুলো মসজিদে যায় তার থেকে আমি হিসেব করে দেখছি, যেমন এইখানে যারা আছেন, আপনারা তো সবাই নামাজ পড়েন, পড়েন না আল্লাহর রহমতে? 90-92% মানুষ এখানে পড়ে। কিছু আছে হয়তো এখন পড়ে না, ভবিষ্যতে পড়বে, সে আশা মহব্বত ভিতরে আছে। কথা ঠিক না? আচ্ছা, এইখানে আপনারা গ্রিক আদর্শের ওই যে মূর্তির বিরুদ্ধে ঢাকায় রাজপথে বা আন্দোলনে সবাই শরীক হইতে পারছিলেন? কেটা কেটা হয়েছিল? আন্দাজে জাগাইবেন, আন্দাজে না, বুঝতে জাগাইয়া। এই যে 4-5 জন মানুষ, কয়েক হাজার, প্রায় হাজারের উপরে মানুষের মধ্যে 4-5 জন আপনার কয়জন? ধরেন 10 জন হাজারের মধ্যে। আমি যত মাহফিলে আজ জায়গায় পরীক্ষা করে দেখছি, এরকম 5 জন, 6 জন, 7 জন, 8 জন, হাজার হাজার মানুষের মাহফিলের মধ্যেও দেখছি সর্বোচ্চ 10 থেকে 15 জন পাওয়া যায়। তার মানে যারা মসজিদে যায় এরকম মানুষও 5% আন্দোলনে নামে নাই। কথা কয় না? কি কথা ঠিক না? আল্লাহর আমাদের সামান্য পার্সেন্টেজ নামছে, কিন্তু রাজপথ গরম হয়ে গেছে। ওই ফেসিবাদী সরকার কত বড় জগদ্দল পাথরের মতো শক্ত, কথা ঠিক না? সে পর্যন্ত এই গ্রিক আদর্শের গ্রিক দেবীর মূর্তি হতে সরাইতে বাধ্য হয়েছে এই কয়েকটা মানুষের আন্দোলনের ফসল। যারা মসজিদে যায়, আল্লাহরে বিশ্বাস করে, ইসলামী হুকুমত চায়, এরকম যদি 20% মানুষ আজকে মাঠে নামতো, এই বাংলার জমিনে জেনার আইন পাশ হইতে পারতো না। এই কথা ঠিক না? ঠিক, কুফরি আইন চলতে পারতো না। কবে সচেতন হইবে না? আল্লাহ পাক আমাদেরকে, মুসলমানদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, এই গ্রিক আদর্শ এক সময় ছিল, এখন আর আছে? এখনকার পোলাপানরা গ্রিক সম্পর্কে জানে কিছু? কতক্ষণ গেছে তো গেছে, ফিরিয়ে আসার সম্ভাবনা কিন্তু ইসলাম কথা কয় না, আছে না থাকা যাবে। কিয়ামত পর্যন্ত ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারো, জনগণ কারো, কিয়ামত পর্যন্ত থাকবে। যত চেষ্টা করুক কাফের, যত মুনাফিক তৈয়ার করুক, যত মির্জাফর বানাক, আমাদের মুসলমানদের মধ্য থেকে মির্জাফর নেতা যত তৈয়ার করুক, কিন্তু ইসলামকে দাবাইয়া রাখার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই কথা ঠিক না? কারণ ইসলাম এমন এক নবীর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এমন এক নবী, এই ইসলামের ধারক বাহক, প্রবক্তা, এমন এক নেতা, যেই নেতার নাম পৃথিবীতে সব সময় কোনো না কোনো জায়গায় সেই নেতার নামে সব সময় দুরূদ চলতে আছে। আমরা হয়তো এখানে এখন নামাজ পড়ি না, ইউরোপে আমেরিকায় যাই দেখেন নামাজ পড়তে আছে। আবার ইউরোপ যখন ঘুমায়, আমরা তখন নামাজের মধ্যে দুরূদ পড়ি, কথা কয় না? আবার আমরা যখন ঘুমাই, আরবের কোনো জায়গায় দুরূদ চলতে আছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে যেই নেতার নাম এখন পর্যন্ত উচ্চারণ হইতেছে, 1450 বছর পরেও যেই নেতার নামে প্রত্যেকটা মুহূর্তে দোয়া হইতেছে, তিনি হইলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্যই দা 100-এর মধ্যে ভাইরা, অক্সফোর্ড পড়ুয়া বিশেষজ্ঞরা 100 মনীষীদেরকে নিয়ে একটা বই লেখছে,
পৃথিবীর ভিতরে যারা সমাজকে পরিবর্তন করছে এরকম 100 মনীষী 100 নেতা ওই বইয়ের মধ্যে আনছে। এই দা 100 অক্সফোর্ড পড়ুয়ার ডক্টরেট ডিগ্রিওয়ালারা লেখছে, মুসলমানরা না, খ্রিস্টানরা, বিধর্মীরা। কথা ঠিক না? যাচাই বাছাই করিয়া দেখছে এই 100-র মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার মতো লিডার, তেনার মতো নেতা, তেনার মতো সমাজ সংস্কারক আইয়ামে জাহিলিয়াতের যুগকে উল্টাইয়া সোনার যুগ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? গোটা সংস্কৃতি চেঞ্জ করে ফেলাইছে মাত্র 23 বছরের মধ্যে। যেখানে জীবিত মেয়েদেরকে দাফন করা হইতো, মেয়েদেরকে দাসীর মতো ব্যবহার করা হইতো, নাউযুবিল্লাহ, সেখানে মেয়েদের সম্মান বাড়াইয়া ভাইরা আল্লাহ নবী এমন অবস্থায় নিয়ে দিলেন, আন নিকাহু নিসফুদ দ্বীন, আইয়ুমা রাজুলুন নাকাহা তাস্তাকবালা নিসফাদ দ্বীন ফালিয়াত্তাকুল্লাহু নিসফাল বাকি। বিবাহ বন্ধন স্ত্রীর সম্পর্ককে দ্বীনের অর্ধেক বানাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? যার একটা মেয়ে বাচ্চা হইছে তার 1 পাও জান্নাতে চলিয়ে গেছে, যার 2টা মেয়ে বাচ্চা হইলো তার 2 পাও জান্নাতে চলিয়ে গেল। ঈমান যদি ঠিক থাকে জান্নাত তার উপরে ওয়াজিব। আমার নবী এরশাদ মেয়েদের মর্যাদা বাড়াইলেন, আমার মায়ের মর্যাদা বাড়াইলেন। সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এসে ঘোষণা দিলেন, তোমার স্ত্রী যেই জায়গায় গ্লাসে মুখ লাগাইয়া পানি খাইছে ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও, এটা আমি নবীর সুন্নাত। এই ভালোবাসা শিক্ষা দিলেন, মেয়েদের ইজ্জত দান করলেন, অধিকার প্রতিষ্ঠিত করলেন। গোটা আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে পরিবর্তন করিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিধর্মীরা আল্লাহর নবীর নাম সর্বপ্রথম আনতে বাধ্য হয়েছে দা 100 বইয়ের মধ্যে। এইটা আমার নেতা, সেই নেতার আদর্শ এত সহজেই ফুদিয়া নিভাইয়া ভালাবা, এত সহজ কোনদিন সম্ভব? ধরে কোন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আজমাত, আমার নবীর গুরুত্ব, আমার নবীর ইজ্জত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। ভাইরা, মুসলমান মুসলমান তো দাবি করি, আসলে চিন্তা করলে দেখি ইমানের অবস্থা যে কত খারাপ। কথা ঠিক না? আজকে 92% মুসলমানের দেশে ভাইরা জেনার আইন, মদের আইন, বেপরদার আইন, সুদের আইনে ভরা। যেখানে 100 জন মদখোর আছে সেই জায়গায় বলে একটা মদের দোকান দেওয়া যায়। এটা কি মুসলমানের আইন? কথা কয় না, জোরে কন। মুসলমানের আইন না কাফেরের আইন? আচ্ছা, এই কুফরি আইনের পক্ষে যদি কেউ চেষ্টা করে তার ইমানের অবস্থাটা কি? হ্যাঁ, এই আইনগুলো যে আমাদের সমাজে আছে, জেনার আইন, মদের আইন, এগুলো কে করিয়ে গেছে? ফেরেশতারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। তাহলে মানে আবু জাহেল আর নমরুদই করিয়ে গেছে। কথা কয় না? কারা করছে? হ্যাঁ, একজনে কয় ইহুদি, আরেকজনে কয় আবু জাহেল মার্কা, আরেকজনে কয় সরকার। ভাইরা, সরকার করছে, ঠিক আছে, সরকার করছে, আমি মানি, কারণ আইন তো সংসদই পাশ হয় না? কোন জায়গায় পাশ হয়? কিন্তু সংসদ গঠন করার জন্য যাদেরকে আমরা পাঠাইছি, পাঠাইছি কিনা? আমার কোনো দোষ নাই। সব সংসদের উপরে, সরকারের উপরে ছাড়িয়ে দিলে হবে? ডাকাইতে গেছে, ডাকাতি করতে নদীর উপর। কোন জায়গায়? জোরে কইয়েন। যাওয়ার পরে পড়ছে ধরা। এই আগস্টের পরেও, জুলাইয়ের পরেও বাইরে অনেক গরু চোর ধরা পড়ছে না? কথা কয় না? মনে করেন ট্রলার লইয়া গেছে গরু চুরি করতে বা ডাকাতি করতে, পুলিশের হাতে পড়ছে কি? কথা কয় না? ধরা করার পর তো জমসা বানান শুরু করছে। লাইন ধরে একটার শাস্তে শাস্তে আইছে, মাঝির গেছে। মাঝিরে যখন ধরছে, এখন দারোগা সাহেব, স্যার আমার দোষ কি? আমি তো ডাহাতি করি না, ডাহাতি করে ওরা, আমি তো খালি নদীতে পার করিয়ে দিই, আমার দোষ আছে? ওর কোনো দোষ নেই। তখন লাঠি পাশার উপরে 2টা দিয়ে বেশি করিয়া কয়, ওরে খবিস,
তোর কোনো দোষ নাই, তুই যদি নদী পার করিয়া না দিতি তাহলে তো ডাহাতি করতে আইতে পারতো না। তুই তো ডাহাইতের গট ফাতা, তোর পিঠাই তুই গিরাই গিরায় জোড়ায় জোড়ায়, এই কথা ঠিক না? ঠিক। ডাকাতি ওরা করে, মাঝির যদি দোষ হইতে পারে খালি নদী পার করিয়ে দেওয়ার কারণে, কথা কয় না? তা আইন সংসদে পাশ করে ঠিক আছে, কিন্তু সংসদ গঠন করার জন্য আমরা তো বই বইয়া আগুইয়ে দেই। হ্যাঁ, মাঝির ভূমিকা এই নদীটা পার করিয়ে তো ওখানে উঠাইয়া দেয় ডাকাতি করার জন্য। আমাদের কোন দোষ টোষ নাই, কি আছে না? না আজি বাবা কি করতেছেন বুঝিয়ে শুনিয়ে তারপর করিয়ে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলিয়ে গেলাম, কুফরি আদর্শের পিছনে যদি আপনি শ্রম দেন, আপনি মেধা দেন, আপনি অর্থ ব্যয় করেন, আপনি চেষ্টা করেন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস হইতে পারেন, ইবলিসের চেয়ে বড় মুহাদ্দিস হইতে পারবেন না। কি কথা ঠিক না? আপনি পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ হইতে পারেন, ইবলিসের চেয়ে বড় বুজুর্গ হইতে পারবেন না। আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, কিন্তু মুসলমান হইতে এখনো পারেন না। তু আলেম শুধু, জায়েদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। বাইরে পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। বাইরে আল্লাহ কিন্তু এই কথা বলেন না, খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লাল মুহাদ্দিসুন, বাইরা পীরিয়ুন, তোমরা মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, বাইরা মুফতি না হইয়া মরিও না, এমপি না হইয়া মরিও না, মন্ত্রী না হইয়া মরিও না। এই শর্ত কিন্তু আল্লাহ পাক লাগান নাই। আল্লাহ পাক একটাই শর্ত লাগাইছে, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। কাজী ভাইরা, আসলে আমরা কি মুসলমান হইলাম? আমাদের ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা? এই ইমান, এই আমল নিয়ে মাওলার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবো কি পারবো না? নিজের কাছে জিজ্ঞেস করেন, কলবের কাছে জিজ্ঞেস করেন, নিজের হিসাব নিজে মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়েন। বাবা, আমার উপরে রাগ হইয়া লাভ নাই। অনেকে আমার কথায় কষ্ট পাইতে পারেন, ভাইরা বুকে ব্যথা লাগতে পারে। আমি জানি বর্তমান জমানায় শুধু ফজিলতের ওয়াজ করলে সবাই খুশি। এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব। বাবা, এত সওয়াব রাখবা কোথায়? ইমানের তো তলা ফুটা হইয়া রইছে। যদি ইমানের তলা ঠিক থাকতো, বাংলাদেশে 92% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর নবীরে সন্ত্রাসী কইয়া গালি দেয়, আমার নবীরে বাইরা চরিত্রহীন বলার কারণে ভোলায়, এর প্রতিবাদ করতে গিয়া গুলি দিয়ে আমার ভাইদেরকে লাশ, পাখির মতো লাশ আর লাশ। বরিশাল হসপিটালে জায়গা হয় না, দেখি সারা গায়ের ভিতরে গুলি আর গুলি, অথচ 92% মুসলমান দাবি করি। বাবা, আসলে মুসলমান তো ভালো কথা, এখন হয়তো ইমানদারি হইতে পারি না। আল্লাহ, তুমি আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দিয়া দাও, মুসলমান হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদেরকে তুমি ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। কাজী বাবা, আমার উপরে রাগ হইয়া লাভ নাই। সবাই যদি খালি ফজিলতের বয়ান করে, মিডা মিডা সুন্নাতের ওয়াজ করে, বাবা তিনটা সুন্নাতের ওয়াজ কে করবে? বাবা, আল হক মুররুন, হক কথা
তিতা আমি জানি, কিন্তু আস-সাকিতু আনিল হক্কে শয়তানুল আখরাস। হক কথা জানার পরে বোঝার পরে যেটা চুপ থাকে ওইটা হইল গঙ্গা শয়তান। যে আপনারা আমার উপরে রাগ হইতে পারেন, বেজার হইতে পারেন, গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যাবে না। কথা ঠিক নেবে ঠিক। এরপরেও বলছি বাবা, আমার কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বলিয়া হইয়া থাকে, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে হইয়া থাকে, এই মাহফিলের পরে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর আমার এই কথাগুলো যদি একমাত্র দিনের মহাব্বাতে, কালেমার মহাব্বাতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বাতে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো। কারণ কার কখন মৌয়াতের ডাক চলিয়া আসে তুমিও জানো না, আমিও জানি না। বাবা এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। মৌয়াতের কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত মারতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে ঘোরে ঘোরে, শুধু মালিকের একটু ইশারার অপেক্ষায় আছে রে বাবা। ইশারা হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থামানা মারবে, দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ ইনজেকশন স্যালাইন নিয়ে বোকার মতো দাঁড়াইয়া থাকবে, হাজার চেষ্টা করবে। বাবা ছেলে কাঁদবে মা মা আব্বা আব্বা করে, মেয়ে কাঁদবে মা একটু চক্ষু খোলো, আব্বা কোথায় যা, তোমার কবরে ধুইয়া আমরা কেমনে থাকবো রে। ওইরা যত কাটলাকাটি করবে আর যত ইনজেকশন দেবে কাজ হবে না রে বাবা। কাজী পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, তুমিও কবরে যাবে, আমিও কবরে যাব। বাবা কি নিয়ে কবরে রওনা করলাম, হিসাব জিজ্ঞাস না মিলাইয়া পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, কবরে যাইও না। কাজে বাবা কবরে কোনো পরিচয় দিয়া কাজ হবে না। আমি পীর, আমি মুরিদ, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মন্ত্রী, আমি বাদশাহ, আমি ফকির, বাবা এই সমস্ত পরিচয় কবরে শুনবে না। কবরে দেখবে শুধু ঈমান আর আমল ঠিক আছে কিনা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা কথা কবরে শুনবে না। মা কবরে কোনো পরিচয় দিয়ে কাজ হবে না। ইমান আমল দুরুস্ত না করিয়া সোজা না হইয়া কবরে যাইয়া শুইও না রে মা। মা কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহ এমন অবস্থা হবে, ভাই ভাইকে বলবে তুই কে, আমি তোরে চিনি না। বাবা মা সন্তানকে বলবে তোরে আমি চিনি না। সন্তান বলবে বাবা মারে আমি চিনি না। সবাই নিজের নিয়ে ব্যস্ত হইয়া যাইবে রে বাবা। কিয়ামতের ভয়ানক অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। আল্লাহর হাবিব বলেন সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠিয়া শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না, লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত
মুসিবতের এত কঠিন ময়দান হবে, ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে, নিচের দিকে তাকাবার হুঁশ কোনো মানুষে পাবে না, কারো দিকে তাকানোর সবাই কেউ পাবে না রে আয়েশা। কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান রে আয়েশা। আল্লাহ তুমি আমাদেরকে ওই কঠিন ময়দান থেকে মাফ করিয়া দাও। কাজী বাবা কোনো পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে কাজ হবে না, কবরের জিন্দেগানি চলবে না, ঈমান আর আমল ছাড়া কোনো কাজ হবে না বাবা। কাজী পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, তওবা করো। তওবার দরজা মউয়াতের আগ পর্যন্ত খোলা, মালাকুল মউয়াত হাজির হইলে কিন্তু তওবাও কবুল হবে না বাবা। আজরাইলকে দেখার পরে তওবা করবা, এত বড় ক্ষমতা কোনো মানুষের হবে না। কোন আশায়, কোন ভরসায়, কোন সাহসে আসো? পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম বাবা, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো, এই ঠান্ডার রাত্রে ঠান্ডা জমিনের উপরে তোমার বান্দারা বসিয়া কি করতে আছে একটু দেখো। এই জায়গায় কেন বসিয়া রয়েছে একটু কুদরতি নজর দিয়া দেখো। এই জায়গায় কেউ খাইতেও আসে নাই, জমির জন্য আসে নাই, চাকরির জন্য আসে না, দুনিয়ার কোনো উদ্দেশ্য এখানে নাই, একমাত্র তোমার মোহাব্বত। একটা মানুষেরও খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। খালি হাতে যদি ফিরাইয়া দেবা, এখানে কেন নিয়ে আসছো? তখন এই মজলিসে বসাইয়াই দেছো, খালি হাতে ফিরাইয়া দিতে পারবা না। খালি হাতে ফিরাইয়া দিও না, যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। ধানের সাথে যেরকম সিটাগুলা বিক্রি হইয়া যায়, ভালো মালের সঙ্গে ভালো ফলের সাথে পচা ফলগুলাও বিক্রি হইয়া যায়। আল্লাহ একটু চাইয়া দেখো, একটা ভালো মানুষই কি এখানে নাই? একজনও কি তোমার পছন্দ হয় না? কত হক্কানি আলেম এখানে আছে, কত সাদা দাড়ি হলারা আছে, যাদের কান্নায় তুমি লজ্জা পাও। কত বেগুনের তলে বেলেম আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর লইয়া দৌড়ায়। পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দিরা আছে, যাদের কান্না তুমি সহ্য করতে পারো না। আল্লাহর মধ্যে যারে তোমার ভালো লাগে, তার উসিলে আমাদের সবাই রে মাফ করিয়া দাও। हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डकात है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। अल्लाह আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জিনাখোর, আমরা সব কিছু আমাদের চেয়ে খারাপ বুঝি। পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত। কপাল গুনে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি রে মাওলা। তোমার হাবিবের দিকে তাকাইয়া তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার দোস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করিয়া দাও আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও আল্লাহ। সারা দুনিয়ায় মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতে আছে, কপাল ভরা মুসলমানেরা বোঝে না। সামান্য দুনিয়ার একটু স্বার্থে 100 টাকা 500 টাকা পাইয়া ইহুদি খ্রিস্টানের দালালি করতেছে। আল্লাহ মুসলমানদেরকে কাফের মুশরিকদের ষড়যন্ত্র বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহ। মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতেছে আল্লাহ। জাতিসংঘরা হবে, বিশ্ব বাটপারেরা কোনো কথা বলে না। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া জমিন লাল। আফগানিস্তানে 20 বছর না 40 বছর খালি বোমা মারিয়া মুসলমান মারছে। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের কথা কি বলবো, তুমি তো সবচেয়ে বেশি ভালো জানো।
ওই দৃশ্য যখন চোখে ভাসে কলিজা ছিঁড়ে দুধের বাচ্চা গুলো রাস্তার ভিতরে পাগলের মতো দৌড়ায় আর বলে মা তুমি গো তুমি গো যারে দেখে তারই মা কইয়ে ডাক দেয় বাবা কইয়ে ডাক দেয় তাকাইয়ে দেখে আমার মাও না বাবাও না ঠাট্টা বাজে চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি খায় চেহারার দিকে তাকানো যায় না পেটে খাদ্য নাই চেহারার ভিতরে স্প্রিন্টারের দাগ সারা শরীর ক্ষত বিক্ষত রক্তের দাগ আল্লাহ আমার ভাই বোনদেরকে দুনিয়ার সকল মুসলমানদেরকে হেফাজত করো